গোপাল। কিন্তু শাস্ত্রে বলছে জননী জন্ম ভূমিশ্চ স্বর্গদোপি গরিয়সি পিতা স্বর্গ পিতা ধর্মোপি তোহি পরমং তপ প্রীতরি প্রীতিমা পর্ণে প্রিয়ন্তে সর্বদেবতা। এই পৃথিবীতে মায়ের স্থান হচ্ছে সবার আগে, সেটা ভগবানও স্বীকার করে গেলেন যে মায়ের চাইতে বড় ধন আর পৃথিবীতে হয় না। কিন্তু দুঃখের বিষয় কি জানো মা, এই পৃথিবীতে তুমি যেখানে যেখানে যাবে, বিশেষ করে আমার এই পশ্চিম বাংলার মাটিতে, আমার নিজেকে বলতে খুব লজ্জা লাগে, যেখানে আমার প্রাণোচ্ছন সনাতন ধর্মের পিতা গৌর হরি হরিনাম প্রচার করে জগৎকে উদ্ধারের কথা বললেন, সেই জগৎ সংসারে কোন জায়গায় বাবা নতুন করে আশ্রম তৈরি হচ্ছে না, মন্দির তৈরি হচ্ছে না। কিন্তু দুঃখের বিষয় প্রত্যেকটা ওয়ার্ডে, বিশেষ করে কলকাতা শহরে গেলে দেখবে বৃদ্ধাশ্রম আছে বড় বড়। যে মা বাবা ছোট থেকে ছেলে মেয়েকে মানুষ করলো, বড় করে নিজে খুদ খেলো ছেলেদের দুগ্ধ খাওয়াবে বলে, সেই ছেলে মেয়েরা বড় হলে মা বাবাকে এক মুঠো ভাত দেয় না। এটা লজ্জার কথা কি মা, ঠিক বলিনি বলো? হ্যাঁ, বেঁচে থাকতে এক মুঠো ভাত দিলে না মায়ের মুখে, অথচ মরলে নিমন্ত্রণ করে খাওয়াও পারার লোকে। বেঁচে থাকতে মাকে এক মুঠো ভাত দেয় না। এখন তো বাবা ফ্রি অফ কস্ট, যার যেমন কার্ড, রেশন কার্ড, মিনিমাম ম্যাক্সিমাম মাথা পিছু 5 কেজি করে চাল দেয়, ফ্রি কস্ট। কি দেয় না দাদা রেশনে? তাহলে সেই মাকে মোটা চালের দুটো ভাত দিতে পারিনি। কিন্তু সেই মা যখন মারা গেল, তখন পাড়ার ন্যাবলাদা গোবলাদা কি করছে, মায়ের শ্রাদ্ধের কাজ 1200 লোক নিমন্ত্রণ করেছে। দাদা শুনলাম তোমার মায়ের কাজ। হ্যাঁ বাবা, মায়ের কাজ করছি বুঝলি ভাই, যাবি যাবি যাবি, ভালো মন্দ রান্না, পার্শে ইলিশ, হ্যাঁ রুই পোস্ত। অথচ কিন্তু বেঁচে থাকতে মাকে একটু মোটা চালের ভাত আর একটু আলু সিদ্ধ করে দিতে পারে। এই তো কলিকা। তাই বলছে বেঁচে থাকতে এক মুঠো ভাত দিলে না মায়ের মুখে, আর মরলে নিমন্ত্রণ করে খাওয়াও পারার লোকে। পুজোয় তোমার সাপারি সুখ, তোমার বইয়ের পরনে স্বর্ণ কাতান, কিন্তু